বাংলাদেশও জানিয়ে দিয়েছিল এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। ঠিক এইরকম একটা অবস্থানে দাঁড়িয়ে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। নতজানু পররাষ্ট্রনীতির দিন শেষ, এবার চোখে চোখ রেখে জবাব দিবে বাংলাদেশ। নতুন বাংলাদেশের এক ধমকেই যেন দম আটকে গিয়েছে ভারতের। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা নরেন্দ্র মোদী এক ধমকেই লাইনে চলে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো নিয়ে বাংলাদেশের কড়া পাল্টা জবাবের পর বেলুনের মতো চুপসে গিয়েছে ভারত। ইসকন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অশান্ত করতে চাওয়া ভারত এখন পরাজয় মেনে নিচ্ছে। বাংলাদেশের সাথে দ্বন্দ্বে না গিয়ে এবার আপোষ করতে চায় ভারত, এমনটাই দাবি করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। নরেন্দ্র মোদীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশের পিছনে না লেগে ভালো সম্পর্ক স্থাপন করবে তারা। নয়া বাংলাদেশের কাছে হার মেনেছে ভারতের ষড়যন্ত্র। কেন হঠাৎ করেই ভারত পল্টি মেরেছে এবং কেন ভারত পরাজয় মেনে নিল, এ বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভারত তার বিবৃতি দেয়, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যা হচ্ছে তা ভালোভাবে মেনে নেওয়া হচ্ছে না, তার জন্য উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। যার পাল্টা বাংলাদেশও জানিয়ে দিয়েছিল এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। ঠিক এইরকম একটা অবস্থানে দাঁড়িয়ে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। এবং এই বৈঠকে ঠিক কোন কোন বিষয় উঠে আসছে, এই বৈঠকের পরবর্তী সুদূর প্রসারী কি আমরা দেখতে পাবো, সেই বিষয়ে জানার চেষ্টা করবো। নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, আজকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন এবং সেখানে বাংলাদেশ ইস্যু নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। মূলত বাংলাদেশ সম্পর্কে এই মুহূর্তে ভারতের বাংলাদেশের পরিস্থিতি কি রয়েছে এবং ভারতের অবস্থান কি হওয়া উচিত, সেই নিয়ে দুজনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে আমরা জানতে পারছি। প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ইস্যু সম্পর্কে এবং সেখানে বর্তমানে হিন্দু এবং অন্যান্য মাইনরিটিরা কি অবস্থায় রয়েছেন, কি কি রিপোর্ট এসে পৌঁছেছে বিদেশ মন্ত্রকের কাছে, সেই সমস্ত ব্রিফ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবং তারপরে আগামী দিনে কি কি পদক্ষেপ ভারতের তরফ থেকে নেওয়া হবে সেই সমস্ত বিষয়ে বেশ কিছুক্ষণ তাদের আলোচনা হয়। এবং আমরা এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রক সূত্রে যেটা জানতে পারছি যে আগামীকাল যদি অধিবেশন সচল থাকে তাহলে সংসদের দুই কক্ষেই এস জয়শঙ্কর তিনি বিবৃতি দিয়ে বাংলাদেশ সম্পর্কে ভারতের এই মুহূর্তে কি স্ট্যান্ড ফলে সেটা তিনি জানাবেন এবং সেই বিবৃতি দেবেন। একই সঙ্গে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতেও বিদেশ মন্ত্রকের তরফ থেকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেও বিদেশ মন্ত্রকের আধিকারিকেরা তারা ভারতের কি চায় সেটা জানাবেন। মূলত ভারত যেটা চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের খুব বেশি অবনতি না করে যাতে পরিস্থিতিকে সামাল দেওয়া যায়, আপাতত সেই ভাবনাই রয়েছে ভারতের। একের পর এক বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করেও বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের একটা চুলও বাঁকা করতে পারেনি ভারত। ইসকন কাণ্ডে মোদির ভারত আন্তর্জাতিক মহলে হাতে নাতে ধরা পড়েছে। ভারতীয় দাদারা টের পেয়েছে এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। নয়া বাংলাদেশ মাথা নত করতে শেখেনি। ভারতের ষড়যন্ত্রের জবাব বুক ফুলিয়ে দিচ্ছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। নরেন্দ্র মোদীর ভারত এখন বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসার আগেই ভারতকে সাফ জানিয়ে দিয়েছিলেন সমমর্যাদার ভিত্তিতে ভারত এবং বাংলাদেশের নতুন সম্পর্ক হতে হবে। ভারত চিরকালই বাংলাদেশকে নিজেদের একটা অঙ্গরাজ্যের মতো ব্যবহার করে এসেছে। ছাত্র জনতার নতুন বাংলাদেশ এমনটি হতে দেবে না। ভারতকে গ্যারান্টি দিতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না, তাহলেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে। আমরা ভারতের বন্ধু হতে চাই না, আবার দুশ্মন হতে চাই না। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ।